নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। 6 বছর পরে এলো এই নিয়োগ বিজ্ঞপ্তি। এনজিআরআই নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, যেখানে এমটিএস পোস্টে পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। বেতন তোমাদের লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে, অর্থাৎ লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। এবং এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে। আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 5ই জানুয়ারি 2026। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারো, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। এখানে একটি মাত্র পরীক্ষার ভিত্তিতেই এই সিলেকশনটা করা হচ্ছে। তো চলো সম্পূর্ণ নোটিফিকেশনে আপডেটে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি একদম পিডিএফটা ওপেন করে নিয়েছি। এনজিআরআই নিউ রিক্রুটমেন্ট 2025-এর লেটেস্ট নোটিফিকেশন। প্রায় 6 বছর পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবশ্যই বলবো প্রত্যেকে এই ভিডিওটা দেখো, একদমই মিস করো না, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে, এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্গানাইজেশন সিএসআইআর ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখতেই পাচ্ছ 6/2025। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারবে। অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও, এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো চলো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী হচ্ছে 6ই ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 5ই জানুয়ারি 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। তুমি যদি জেনারেল ওবিসি ইডাব্লিউএস থেকে হয়ে থাকো তোমার 500 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় আছে। এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, এসসি এসটিদের ক্ষেত্রে আবেদন মূল্যে ছাড় আছে। এবং এখানে তোমাদের এমটিএস পোস্ট অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 25 বছরের মধ্যে তোমাদের সর্বোচ্চ এজ হতে হবে, অর্থাৎ 18 থেকে 25 বছর। এখানে এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। ওবিসি যদি হয়ে থাকো তোমার ক্ষেত্রে 18 থেকে 28 বছর হচ্ছে এজ লিমিট আছে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো তোমরাও এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের রিটিন এক্সাম হবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এরপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য NGRI.RES.in এটা তোমরা গুগলে সার্চ করবে, অফিসিয়াল পেজে তোমরা ভিজিট করবে। সেখান থেকে তোমাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তোমাদের যা যা ডকুমেন্টস প্রয়োজন সেখানে ফটো, সিগনেচার সেগুলোকে আপলোড করতে হবে এবং তোমাদের আবেদন মূল্য জমা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। তারপরে তোমাদের তার যে প্রিন্ট আউটটা অবশ্যই তোমাদের রেখে দিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবার তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে নিয়ে চলে যাচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছ এমটিএস পোস্ট মাল্টিটাস্কিং স্টাফে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাই প্রয়োজন আছে। তবে তোমার যদি অগ্রাধিকার নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, সঙ্গে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তোমাদের যে যোগ্যতাটা ম্যান্ডেটারি সেটা হলো তোমাদের 10th পাস, অর্থাৎ তুমি মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো আর কি বলা হয়েছে, যে 6ই ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 5ই জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারো। এবং এখানে ইম্পর্টেন্ট তোমাদের কি কি কাজ করতে হবে সেই কাজ সম্পর্কে তোমাদের বলে দেওয়া হয়েছে, একটু ভালো করে একবার তোমরা চেক আউট করে নেবে। পরবর্তী হচ্ছে এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে। সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম কন্ডাক্ট হবে। রিটিন এক্সামের সিলেবাসটা কি থাকবে আমি সেটাও তোমাদের বলছি। এখানে দেখো তোমাদের রিটিন এক্সামের সিলেবাসটা কিন্তু দেওয়া আছে। ওকে, তো দেখো এমটিএস এর জন্য তোমাদের স্ট্যান্ডার্ড অফ এক্সাম ক্লাস 10 তোমাদের স্ট্যান্ডার্ডই থাকবে। কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ তোমরা ইংলিশ, হিন্দি, তেলেগু এইসব তোমরা ল্যাঙ্গুয়েজে তোমরা পেয়ে যাবে। তো ইংলিশ, হিন্দি তোমরা পাচ্ছই ল্যাঙ্গুয়েজ হিসাবে। এবং এখানে তোমাদের 2 ঘন্টা তোমাদের সময়সীমা থাকবে। 150 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে, 150টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের এরকম ওয়েটেজে তোমাদের কোশ্চেন থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এবং এখানে পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন করতে গেলে অনলাইন মোডেই আবেদন করতে হবে এবং আবেদন মূল্যের ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। অবশ্যই তোমাদের এই ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি। ভ্যাকেন্সি যদি তোমরা দেখতে চাও যে তোমাদের কত ভ্যাকেন্সি আছে, আর তার আগে তোমাদের বলে দিই যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, তোমরা গুগলে সার্চ করবে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হলো NGRI.RES.in। এটা তোমরা গুগলে সার্চ করবে, একদম মেন পেজে তোমরা ভিজিট করে যাবে। এবার তারপরে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আর ভ্যাকেন্সি যদি তোমরা এখান থেকে দেখতে চাও, দেখো
ভ্যাকেন্সি এখানে ক্লিয়ার করা আছে। এখানে টোটাল যে শূন্যপদ আছে 12টি মতো শূন্যপদ আছে। লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে এবং তোমাদের এজ রিল্যাক্সেশন, অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারো, অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ যে আমি ভিজিট করেছি CSIR NGRI, ঠিক আছে, এটা তোমরা জাস্ট সার্চ করে নেবে, তোমরা দেখতে পাবে যে দেখো নাম্বার 2তে দেওয়া আছে যে পার্মানেন্ট পজিশন মাল্টিটাস্কিং স্টাফে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 6/2025। এবার এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো। আর অনলাইন অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট তোমরা একটিবার ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এরকম পেজ ওপেন হয়ে যাবে যে 6ই ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই হচ্ছে তোমাদের সময়সীমা দেওয়া আছে। এবং আবেদন করার জন্য তোমাদের কি কি করতে হবে দেখে নাও। যে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন আইডি এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের ফটো এবং সিগনেচার এগুলো তোমাদের আপলোড করতে হবে। তারপরে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করে তোমাদের এই ফর্ম তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তো সাবমিট করার জন্য প্রথমে তোমাদের কি করবে, রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। রেজিস্ট্রেশন অপশানে যখন তুমি ক্লিক করবে দেখো তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাকে তোমার ইমেল আইডি দেবে, তারপরে তোমাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে, যে পাসওয়ার্ডটা একদম স্পেশাল ক্যারেক্টার নিউমেরিক থাকবে, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার এগুলো ব্যবহার করে তোমাদের একটা পাসওয়ার্ড, সলিড পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এবার হচ্ছে তোমাকে সেই পাসওয়ার্ডটাকে তোমাকে কনফার্ম করতে হবে, তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। তো প্রথমে আমি ইমেল আইডিটাকে বসিয়ে নিচ্ছি। তো দেখো লগ ইন অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্রাইমারি ডিটেলস। এখানে প্রথমত তোমাকে রিটিন যে টেস্টটা তুমি দেবে সেই রিটিন টেস্টের ল্যাঙ্গুয়েজ তোমাকে সিলেক্ট করতে হবে। ইংলিশ আছে, হিন্দি আছে, তেলেগু আছে। এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাদের 10th যে সার্টিফিকেটে তোমার নামটা এখানে কিন্তু ক্যাপিটালে টাইপ করতে হবে। এবারে তোমার যদি নামের কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করবে। তারপরে তোমার ফাদার নেম দেবে, তোমার মাদার নেম দেবে, তোমার ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে, তোমার এজ কত হচ্ছে সেটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের প্লেস অফ বার্থ, এখান থেকে প্লেস অফ বার্থটা টাইপ করে দেবে। তোমার সিটিজেনশিপ তো এখানে ইন্ডিয়ান দেয়াই আছে। জেন্ডার তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমার কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ান তুমি এখানে সিলেক্ট করে নেবে। পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে যদি বিলং করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এরপরে যদি যারা স্ক্রাইব থেকে আছো তাদের স্ক্রাইবের জন্য তাদের এটা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার আইডেন্টি কার্ডের নাম্বার অর্থাৎ আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। প্যান কার্ডের নাম্বারটা অপশনাল, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাকে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে, ওকে। এরপরে হচ্ছে যদি তুমি আর্ম ফোর্স থেকে হয়ে থাকো তাহলে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। যারা অলরেডি কোনো গভর্নমেন্ট সেক্টরে যারা পার্মানেন্ট পোস্টে কাজ করছে তাদের জন্য এটা তোমাদের জন্য নয়, তারা কিন্তু এটা নো করে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা CSIR যারা এমপ্লয়ি আছে তাদের জন্য ইয়েস করবে, আর বাদবাকি যারা আছো তারা কিন্তু নো করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড নন ম্যারিড বা সিঙ্গেল তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে হচ্ছে আর ইউ স্টেইং অ্যাব্রড, তো এখান থেকে তোমাদের এখানে নো করে দিতে হবে। তো এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তুমি দেবে। সেই অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে তাহলে তোমাদের এখানে চেক বক্সে ক্লিক করে দিতে হবে। তোমার একটি ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে শো করবে। এরপরে তোমাদের সেই সেকেন্ডারি যদি ইমেল আইডি দিতে চাও তাহলে তুমি এখানে দিতে পারো। এরপরে তোমাকে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, তুমি অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে তুমি আরেকটা মোবাইল নাম্বার দিতে পারো। যারা CSIR, তোমার যদি কোনো রিলেটিভ থাকে যে CSIR এ কাজ করছে, যদি করে থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো রেখে দেবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের পরবর্তী সব কিছু তোমাদের ফিল আপ করার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। পরবর্তী পেজেতে আর কিছুই নয়, পরবর্তী পেজেতে হচ্ছে তোমাদের আবেদনমূল্য জমা দিতে হবে, ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের ফাইনালি সাবমিট করতে পারবে। তো এই হচ্ছে তো কতগুলো তোমাদের সিম্পল স্টেপ, যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে যদি তোমরা আবেদন করতে চাও, ওকে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।